প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই। প্রধানমন্ত্রী টুইট করছেন, প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন, দেখা করতে আসবেন, এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফতেই শোনা যাচ্ছে। অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই। কংগ্রেস দলটাকেও ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। কংগ্রেস দলের যা ক্ষতি হওয়ার সে ক্ষতি হয়ে গেছে অলরেডি। যেই দল যে 1-1.5 মাস বাদে ইলেকশনের বাকি, তার আগে যে দল এখন যাত্রাপালায় নেমে যায়, কিচ্ছু করার নেই। কয়েকদিন আগে তোমার বাড়িতে শুভেন্দু অধিকারী আসার পর থেকে জল ধরা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন দুজনকে এক মঞ্চে দেখা যেতে পারে। ইঙ্গিতের কোনো ব্যাপার নেই, আমি স্পষ্ট বলছি। আপনার শুভেন্দু অধিকারী শুনছেন তো? শুভেন্দু অধিকারীর সাথে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক এবং বলেছি বিরোধী রাজনীতির মুখ। ইনফ্যাক্ট আপনি শুভেন্দু অধিকারীকে ধরতে চান, সুকান্ত মজুমদার কোন অংশে কম, যথেষ্ট ভালো নেতৃত্ব, তরুণ মুখ। আমি কথা বলিনি যে আপনার প্রশ্ন করা, আমি বলছি শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার বলুন, এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন অপেক্ষাকৃত তরুণ মুখ, অক্লান্ত পরিশ্রম করছেন এবং এরা তো একটা বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিসর দখল করে দিচ্ছে। এটা যদি অস্বীকার কেউ করে, মূর্খের স্বর্গে বাস করবে। আমি বলছি আমি কি করবো না করবো, আমি বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার সময়। আমি বলছি ধরুন কথার কথা, এই বক্সির ঘটনা ঘটলো, সন্দেশখালীর মতন ঘটনা ঘটলো, কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে? রাহুল গান্ধী কটা টুইট করেছে, সোনিয়া গান্ধী কটা টুইট করেছে, মল্লিকার্জুন খড়গে কটা টুইট করেছে, এখানে কটা নেতা এখানে এসছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টিম এসেছে, বিজেপির এখানে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে। যে কোনো বড় বড় ঘটনা ঘটে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে দেখে। আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয়? আপনি যদি বলেন এই সন্দেশখালীর মতন ঘটনা, প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন, যেটা দেশের সারা দেশের মানুষের হারিং করে দিয়েছে এমন একটা ঘটনা। প্রধানমন্ত্রী টুইট করছেন, প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন, দেখা করতে আসবেন, এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফতেই শোনা যাচ্ছে। অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই। আমি যদি এই সোজা কথাটাকে সোজাভাবে বলি, সাদাটাকে সাদাভাবে বলি, কালোটাকে কালোভাবে বলি, খারাপ হয়ে যাবো। এই কি আফসোস? আপনি কি আফসোস বা এইসব কথা কোনো কথা আপনার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে? বহুবার বলেছি, এখন রেজিগনেশন দেওয়ার পর তাদের তলব করছে, এখন ফোন করে বলছে এই সমস্ত জিনিস যেন না করি, উইথড্র করে। সিদ্ধান্ত একবার যেটা নেওয়া হয়ে গেছে সেটার কিছু করার নেই। আপনি 48 ঘন্টার মধ্যে বলে সময় বেঁধে নিলেন, তার মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আমি ঘোষণা করবো। আপনারা জানতে পারবেন সমস্ত ডাটা, একদম যেটা হবে সেটা একদম স্পষ্টভাবে, একদম ছকছকে, একদম কাঁচের মতন স্পষ্ট বিষয়টা। যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম। মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম। আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি।